হুম, আচ্ছা। তো লোডগুলো অ্যাকচুয়ালি লোডগুলো এড করার জন্য আমাদের সবার ১ম এ যেটা আসতে হয় সেটা হচ্ছে এই লোড কেস ডিটেইলস এ আসতে হবে। আচ্ছা, লোডগুলো এড করার আগে আমাদের যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে গ্রুপিংটা আমাদের বাকি রয়েছে। গ্রুপিংটা। তো গ্রুপিংটা আমরা কি করে করব? গ্রুপিংটা করার জন্য আমাদের অলওয়েজ ১ম এ মানে গ্রুপিং গুলো কি করে করব? তো গ্রুপিং এর শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস জি। মানে হচ্ছে কন্ট্রোল টিপে আমরা যদি জি ক্লিক করি তাহলে পরে হচ্ছে আমাদের গ্রুপিংটা চলে আসবে। তো এভাবে করি এই যে গ্রুপিং কন্ট্রোল প্লাস জি করলে গ্রুপিং চলে আসবে। এই আচ্ছা, তো এবার যেটা বাকি আছে এবার হচ্ছে গ্রুপিংটা আমরা কেন করব? তো গ্রুপিংটা আমাদের করার কারণ হচ্ছে আমরা জেনারেলি বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে যে ১ম ১ নাম্বার কারণ হচ্ছে ফ্লোর লোড গুলো আ যদি কোন জায়গায় কোন ফ্লোর লোডের ডিফারেন্স আসে। যেহেতু আমরা এখানে কোন রকম কোন ফ্লোর আমরা অ্যাসাইন করিনি। কোন রকম কোন প্লেট মডেল আমরা করিনি। কারণ প্লেট মডেল করলে পরে রান চলতে অনেক টাইম লাগে। সেজন্য আমরা কোন প্লেট মডেল করিনি। তো সেজন্য কি এবার দেখা গেল এইখানে লোডের কিছু চেঞ্জেস আসলো কোথাও। কোন একটা প্যানেলে দেখা গেল সেই প্যানেলটা বড়। মানে এর আগে আমি যেটা বলেছিলাম যে কোন একটা প্যানেলটা অত্যাধিক বড়। তো সেই প্যানেলের জেনারেল স্ল্যাব থিকনেস যেটা আমরা ধরেছিলাম সেটাতে হবে না। তো সেই কারণে আমাদেরকে গ্রুপিং করে ওই প্যানেলটাকে আলাদা করে লোড দিতে হবে। তো ১ নম্বর তাহলে ১ নম্বর তো এটা দাঁড়ালো। আচ্ছা ২ নম্বর কি হলো? এবার ২ নম্বর কি আমরা জেনারেলি ওই লেভেল ধরে একটা হচ্ছে জেনারেল লোড আমরা সম্পূর্ণ স্ট্রাকচারটার মধ্যে একটা জেনারেল লোড আমরা এপ্লাই করি। একদম লেভেল ধরে। লেভেল ধরে আমরা একটা এপ্লাই করি। এইবার দেখা গেল যে কোন জায়গায় যে এখানে একটা কাট আউট আছে। যে এখানটাতে হবে না। এখানটাতে অ্যাকচুয়ালি একটা কাট আউট আছে। হ্যাঁ? তো এখানটাতে কোন রকম কোন কিছু কোন রকম কোন লোড হবে না। তো সেক্ষেত্রে এই লোডটাকে আমরা মাইনাস করার জন্য আমরা করতে পারি ১ নাম্বার। তারপর দেখা গেল এখানে হচ্ছে টয়লেট আছে। তো টয়লেটে কি হয় জেনারেলি টয়লেটে ড্রপ নেওয়া হয় ৫০ থেকে ১০০ টয়লেটে ড্রপ নেওয়া হয়। এবার টয়লেটে ড্রপ নেওয়ার কারণটা কি? এবার টয়লেটে যে সমস্ত পাইপ টাইপ জাতীয় সেই সমস্ত পাইপের জন্য সেই সমস্ত পাইপগুলো বসাতে মানে যদি আমরা যদি চাই সেগুলো ফ্লোরের মধ্যে থাকুক। দেখা গেল এটা একটা টয়লেট রয়েছে। ঠিক আছে? তো এটা টয়লেট আছে এবং আমরা দেখা গেল ১০০ ড্রপ নিচ্ছি। বাকি ১০০ এর মধ্যে সমস্ত পাইপ টাইপ যদি চলে যায় আর নিচে আমরা স্ল্যাব করে দিলাম। নিচে স্ল্যাব আর পাইপ চলে গেল তার উপরে আমরা কংক্রিট ভরে আবার এগেইন ওটাকে ফিলিং করে দিলাম। তো এই যে কংক্রিটটা আমরা এক্সট্রা কংক্রিট যে ভরলাম, তো এক্সট্রা কংক্রিটের জন্য আমাদের একটা লোড দরকার। একটা তো আমাদের লোড ধরতে হবে। তো সেই লোড গুলো আমরা সহজেই দিতে পারব। আচ্ছা তারপরে ৩ নাম্বার কারণ কি আছে? ৩ নাম্বার কারণ হচ্ছে আমাদের বিল্ডিং এ আমরা দেখেছি যে করিডোর জেনারেলি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ ২ কিলো নিউটন পার মিটার স্কয়ার। ২ কিলো নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে লোড আমাদের এপ্লাই করে। কিন্তু হচ্ছে আমাদের রুফ লেভেলে কি ১.৫ কিলো নিউটন যদি অ্যাক্সেসিবল রুফ হয়। যদি ইনএক্সেসিবল রুফ হয় তাহলে পরে ০.৭৫ কিলো নিউটন। আবার করিডোর, স্টেয়ার, ব্যালকনি এখানে কি ৩ কিলো নিউটন পার মিটার স্কয়ার। ৩ কিলো নিউটন পার মিটার স্কয়ার। তো এইসব লোড গুলো আলাদা ভাবে এপ্লাই করার জন্য আমরা কি করব? আলাদা আমরা হচ্ছে গ্রুপিং করব। তারপরে গ্রুপিং এর আর কি দরকার হতে পারে? আপাতত আমি এই কটাই মানে বললাম আরকি। আচ্ছা এইবার যেটা হলো সেটা হলো যে গ্রুপিং কত রকমের হয়? তো ১ম এ আমরা দেখি গ্রুপিং কি গ্রুপিং হয়? ১ম হচ্ছে সিলেক্ট টাইপ হচ্ছে নোড, হ্যাঁ? বিম গ্রুপিং, জিওমেট্রিক গ্রুপিং, ফ্লোর গ্রুপিং। তো আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমরা অলওয়েজ আমরা ফ্লোর এর মানে গ্রুপিং টা করব। ফ্লোর টাইপ। মানে সিলেক্ট টাইপ হচ্ছে ফ্লোর। কারণ আমাদেরকে মানে মেইনলি আমরা ফ্লোর লোড গুলো এপ্লাই করার জন্যই আমরা গ্রুপিং টা করছি। ফ্লোর লোড এপ্লাই করার জন্য। তো আসলে আমরা করে দিলাম ফ্লোর। আচ্ছা। তারপর ২ নম্বর যেটা এবার আমরা গ্রুপ নেম দেব। কিছু একটা গ্রুপ নেম দিলাম। দেখা গেল কিছু একটা আমরা গ্রুপ নেম যেমন টয়লেট। এবার কি হয় যে গ্রুপের যে নেম দিচ্ছে এবার গ্রুপ নেমের মধ্যে কোন রকম কোন স্পেসিং থাকা চলবে না। আমরা যদি স্পেসিং দিই মানে তাহলে পরে এরকম করে দিয়ে লিখতে হবে মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এরকম করে লিখতে হবে। এই যে করে দিলাম। এবার কি আমরা সিলেক্ট টাইপ কি রাখলাম? সিলেক্ট টাইপ ফ্লোর করে দিলাম ওকে। এবার এখানে কি এবার হচ্ছে আমাদেরকে এবার অ্যাসাইন করতে হবে। যেরকম ভাবে আমরা বিম কলামের প্রপার্টি গুলো অ্যাসাইন করেছিলাম সেরকম ভাবে আমাদেরকে গ্রুপিং গুলো অ্যাসাইন করতে হবে। কোন জায়গাটাকে আমরা বোঝাবো মানে সাবটাকে যে এটা হচ্ছে টয়লেট আছে, তাই না? তো সেটার জন্য আমাদেরকে সেটার জন্য দেখা যাক এবার
তো আমি ধরে নিলাম যে এই জায়গাটা আমার টয়লেট আছে। তো এই জায়গাটা সিলেক্ট করলাম ৪ টে এই যেখানে অ্যাসোসিয়েট টু সিলেক্টেড জিওমেট্রি অ্যাসোসিয়েট। এবার অ্যাসাইন করা হয়ে গেলে আমাদের এখানে কি দেখাবে? ফ্লোর অ্যাসাইনড। যখনই আমাদের অ্যাসাইন করা হয়ে যাবে তখন দেখা যাবে আমাদের এখানে ফ্লোর অ্যাসাইনড। আদারওয়াইজ কি দেখাতো? ফ্লোর আনঅ্যাসাইনড দেখাতো। তো ফ্লোর অ্যাসাইন হয়ে গেল। এবার যদি দেখালো আমাদের অনেকগুলো গ্রুপিং এখানে করা আছে। অনেকগুলো গ্রুপিং করা আছে। এবার সেই গ্রুপিং গুলো আমরা যদি দেখতে চাই যে এবার কোন জায়গায় মানে গ্রুপিং গুলো করা আছে তাহলে কি করব? তাহলে এটা নিয়ে ক্লিক করব ১ম এ। করে এখানে করে দেব হাইলাইট। হাইলাইট বাটনে ক্লিক করলে যেই কয়টা বিমের মানে যেই কয়টা বিমের মধ্যে আমরা করেছি সেই কয়টা হচ্ছে আমাদের এখানে দেখাবে গ্রুপিং এর মধ্যে আছে। আচ্ছা গ্রুপিং এর যেটা আরেকটা যেটা প্রপার্টি সেটা কি? আমরা যখনই আমরা ফ্লোর টাইপ করব মানে সিলেক্ট টাইপ যখনই আমরা ফ্লোর করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে সেই এরিয়াটা যেন একটা হচ্ছে মানে মানে কমপ্লিট একটা মানে সারাউন্ডেড হয়। মানে কোথাও যেন কোন রকম ফাঁক ফোকর না থাকে। দেখা গেল যে আমার বিমটা এরকম আছে, আমার বিমটা এরকম আছে। তাহলে কিন্তু কোন রকম কোন ফ্লোর গ্রুপিং কাজ করবে না। আমার অলওয়েজ আমার এটা মানে একটা কমপ্লিট একটা এরিয়া লাগবে যে কমপ্লিট সারাউন্ডেড এরিয়া লাগবে। আদারওয়াইজ আমাদের গ্রুপিংটা কাজ করবে না। তো এইবার আসি আমরা লোড এবার আমাদের গ্রুপিং হয়ে গেল। এবার যতগুলো গ্রুপিং রিকোয়ারমেন্ট আমরা ততগুলো গ্রুপিং আমরা করে নেব নিজেদের ইচ্ছা মতো। যা গ্রুপিং দরকার আছে। আমি একটা হচ্ছে তোমাদের করার জন্য একটা স্যাম্পল একটা ফোল্ডার আমি দিয়ে দেব। যেখানে গ্রুপিং-টুপিং করা আছে। হুম। তো এই একটা মডেল একটা আছে। তো এই মডেলের মধ্যে আমি একটা গ্রুপিং একটা দেখাচ্ছি। মডেলটাকে দেখে নিই আমরা 3D করে। যে এই যে একটা বাড়ি আছে এরকম। হুম? এই যে একটা বাড়ি আছে। তো এবার এইটাকেই আমরা হচ্ছে যদি আমরা গ্রুপিং করি, এটাকে আমরা যদি গ্রুপিং করে যদি করি, হ্যাঁ? তাহলে পরে দেখা যাক এখানে কি গ্রুপিং করা আছে এখানে এই বাড়িটার মধ্যে। কন্ট্রোল জি। তো এখানে কি ১ম এ এখানে কি গ্রুপিং করা আছে? টয়লেট। এবার হাইলাইট করলে দেখা যাবে যে টয়লেট কোথায় যায়। এখানে টোটাল দেখা যাচ্ছে এখানে কোথায় টয়লেট আছে। এই যে, এই জায়গাগুলো টয়লেট আছে তো সেইজন্য টয়লেটের জন্য আমরা টয়লেট আলাদা করে গ্রুপিং করেছি। আচ্ছা এবার আরেকটা কি গ্রুপিং আছে এখানে ব্যালকনি। দেখা যাক হাইলাইট করি যে কোথায় ব্যালকনি আছে। আচ্ছা ব্যালকনির সঙ্গে আরেকটা যেটা করা আছে সেটা হচ্ছে যে করিডোরটা আছে সেই করিডোরটাও এখানে অ্যাসাইন করা আছে ব্যালকনির সঙ্গে। এটা হচ্ছে লিফট। এবার কি যেখানে লিফট পোরশন আছে লিফট পোরশন এর জন্য আলাদা করে করা আছে। এবার কি ওএসটি মানে হচ্ছে ওভারহেড ট্যাংক। যে ওভারহেড ট্যাংক কোথায় হবে, ঠিক আছে? ওভারহেড ট্যাংকের জন্য আলাদা করে গ্রুপিং করা আছে। তারপরে কি আছে এক্সট্রা ফ্লোর অ্যাসাইন। আচ্ছা যেই সমস্ত বড় সাইজের ফ্লোর আছে সেখানে আমরা এক্সট্রা বলে আলাদা করে করেছি। এই দেখো বড় সাইজের যেখানে ফ্লোর আছে, যে বড় সাইজের ফ্লোর যেখানে আছে, যে এই ফ্লোর গুলো অনেক বড় ফ্লোর। এগুলোকে আমি যদি এই এই ফ্লোর গুলো অনেকটাই বড়। তো এবার এই ক্ষেত্রে এখানে যে আমরা জেনারেল স্ল্যাব থিকনেস কত দিয়েছিলাম ধরো ১২৫। ১২৫। তো এইবার এই ফ্লোর গুলো এনালাইজ করার পর দেখা গেল যে এই ফ্লোর গুলোতে আমার মোটামুটি ১৭৫ থিকনেস লাগবে। ১৭৫ থিকনেস লাগবে। তো তাহলে এই যে বাকি যে ৫০ থিকনেস যে এক্সট্রা লাগছে তো সেজন্য এক্সট্রা একটা লোড দিতে হবে। তো সেই ৫০ থিকনেস এক্সট্রা করার জন্য তাহলে সেইজন্য আমরা এইগুলোকে আমরা আলাদা করে গ্রুপিং করে নিলাম। যাতে করে আমরা এক্সট্রা লোডটা শুধু অনলি এই জায়গাটাই আমরা প্রোভাইড করতে পারি। এই জায়গাটাতেই। তো এখানে আমাদের গ্রুপিং গুলো হয়ে গেল। আচ্ছা এবার আমি এই মডেলটাতে আসি। তো এইবার আমরা যখন আমরা লোড এপ্লাই করব, লোড এপ্লাই করার জন্য সবার ১ম এখানে আমরা যখন মানে লোডে ক্লিক করব, লোড এনালাইসিস সামথিং যেটা আমরা ক্লিক করব জেনারেল এর আন্ডারে আরকি লোডিং এ। তো এখানটাতে শুরুতে আমরা ১ম এ ৩ রকমের দেখতে পাবো। তো কি দেখতে পাচ্ছি ১ম এ? একটা হচ্ছে লোড কেস ডিটেইলস।
একটা কি আছে ডেফিনিশন, আরেকটা কি আছে লোড এনভেলপস। তো লোড এনভেলপস এর সেরকম রিকোয়ারমেন্ট পড়ে না। কারণ কি আমরা আলাদা, আলাদা মডেলই করিনি। আচ্ছা, যে লোড অ্যান্ড ডেফিনিশন। তো ডেফিনিশন এর মধ্যে কি, কি আছে? ১ম হচ্ছে ভেহিকল ডেফিনিশন, টাইম হিস্টরি ডেফিনিশন, উইন্ড ডেফিনিশন, স্নো ডেফিনিশন, রেফারেন্স লোড ডেফিনিশন, সিসমিক ডেফিনিশন, পুশ ওভার ডেফিনিশন, ডিরেক্ট এনালাইসিস ডেফিনিশন। এখানে এরকম ডেফিনিশন আছে। এর মধ্যে আমাদের অনলি আমরা যেটা করব সেটা হচ্ছে উইন্ড ডেফিনিশন আর সিসমিক ডেফিনিশন। এই ২ টা আমাদের জেনারেলি কাজে লাগে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে লোড কেস ডিটেইলস। এবার লোড কেস ডিটেইলস এর মধ্যে আমরা হচ্ছে বিভিন্ন রকমের লোড কেস আমরা এপ্লাই করব। এই লোড কেস ডিটেইলস এর মধ্যে। যে লোড কেস ডিটেইলস দেখা যায় কি, কি এখানে আমরা কি করব ১ম এ? ১ম এ আমরা করব যেটা হচ্ছে সেটা হলো ডেড লোড। তো প্রাইমারি এবার কি? এবার এখানে ক্লিক করলেই এই যে এখানে এড এ ক্লিক করলেই এখানে এড নিউ বলে যে লোড কেসেস চলে আসবে। আচ্ছা, এর মধ্যে কি, কি আছে? একটা আছে প্রাইমারি মানে এটা মানে এই প্রাইমারিটা মানেই হচ্ছে অ্যাকচুয়ালি লোড কেস। তারপর হচ্ছে লোড জেনারেশন। এবার দেখা যাক লোড জেনারেশন এ কি আছে? দেখা যাক লোড জেনারেশন এ কি আছে? লোড জেনারেশন এ যদি আমরা যদি চাই যে না কি হবে? যে নাম্বার অফ লোডস টু বি জেনারেটেড, ঠিক আছে? পারফর্ম লোড টু এডেড নান। আমরা নান করি তারপরে এরকম হয়ে গেল। আচ্ছা, আচ্ছা লোড জেনারেশন এ একবার ক্লিক করে দেখা দেখা যাক কি আছে? এই যে কান্ট জেনারেট এনি লোড কমান্ড, লোড জেনারেশন কমান্ড। কারণ কি এখানে কোন রকম কোন কিছু লোড কেস ডিটেইলস এড করা নেই। নেক্সট হচ্ছে ডিফাইন কম্বিনেশন। তো আমরা যে লোড কম্বিনেশনটা করব তো সেই লোড কম্বিনেশন করার জন্য এখান থেকে করব। আচ্ছা অটো লোড কম্বিনেশন। এবার অটো লোড কম্বিনেশন কি করে করব? এবার আমাদের দেখা গেল আমরা যে লোড কম্বিনেশন ২ ভাবে করতে পারি। একটা হচ্ছে আমাদের নিজেদের ইচ্ছা মত। যেমন এই কম্বিনেশন আমার রিকোয়ারমেন্ট আছে আমি সেই অনুসারে লোড কম্বিনেশন ডিফাইন করলাম। আরেকটা কি আছে? যে আমরা নিজেরা খাটনি না করে আমরা মানে কম্পিউটারকে দিয়ে মানে আমাদের হয়ে কাজ করিয়ে নিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে আমরা একটা কোডের নাম বলে দেব যে এই কোডের এই কোডের অনুসারে এই লোড গুলো ডিফাইন করতে। মানে সরি লোড কম্বিনেশন গুলো ডিফাইন করতে। তো সেটা বলে দিলে পরে মানে সফটওয়্যার আমাদের হয়ে সেই কোডে যে সমস্ত প্রভিশন আছে সমস্ত প্রভিশন অনুসারে মানে সফটওয়্যার আমাদের হয়ে লোড কম্বিনেশন ডিফাইন করে দেবে। এটা একটা ভালো অপশন। তো এটা হলো। আচ্ছা তো সর্বপ্রথম আমি চলে আসি প্রাইমারিতে। প্রাইমারিতে চলে গেলাম। এবার কি ১ নম্বরে আচ্ছা এইবার এখানে যেটা আছে সেটা হচ্ছে যে স্ট্যাড এ সিসমিক লোডটাকে মানে একদম বেসিক প্রাইমারি লোড ধরা হয়। তো সেইজন্য আমরা যখনই আমরা কোন রকম কোন লোড কেস করব, তো সেক্ষেত্রে সিসমিক লোড যদি আমরা এপ্লাই করি তাহলে সেই লোডটাকে অলওয়েজ আমাকে ১ম এ রাখতে হবে। সিসমিক লোড আমাদের ডিফাইন করা হয়ে গেল। তারপরে আমরা বাকি লোড গুলো ডিফাইন করব। কারণ কি স্ট্যাড এ সিসমিক লোডটাকে এজ এ প্রাইমারি লোড হিসেবে ধরে। একদম প্রাইমারি লোড। তো সেইজন্য আমরা ১ নম্বরে আমরা এখন যদি আমি ডেড লোড লাইভ লোড এপ্লাই করব, ডেড লোড লাইভ লোড এপ্লাই করব। হ্যাঁ? কারণ আজকে তো সিসমিক লোড এপ্লাই করছি না। তো আজকে আপাতত ডেড লোড লাইভ লোড এপ্লাই করছি। তো সেজন্য আমি আপাতত ডেড লোড লাইভ লোডটাকে আমি ১ নম্বরে রাখবো। অথবা আমরা এটাও করতে পারি যে ১ নম্বরে সিসমিক লোডটা আমরা ডিফাইন করলাম। কিন্তু সিসমিক লোডটা আমরা এখন এপ্লাই করলাম না। এপ্লাই না করে এটাকে আমরা কমেন্টিং করে এটাকে অফ করে রাখলাম। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে কমেন্টিং টা কি জিনিস? ঠিক আছে? ১ম আমরা আগে সিসমিক লোডটাকে এপ্লাই করি। কোথায় গেল? এই তো সিসমিক। তো সিসমিক লোড আমরা কি মানে কত ডিরেকশন এ এপ্লাই করব? জেনারেলি যেটা হচ্ছে আমরা যেটা কাজের সময় আরকি যেটা করি ওয়ার্কিং এ যে সিসমিক লোড আমরা জেনারেলি ২ টো ডিরেকশন এ করি। একটা হচ্ছে এক্স ডিরেকশন এ আরেকটা হচ্ছে জেড ডিরেকশন এ। এই ২ টো ডিরেকশন এ করি। এবং হচ্ছে মাইনাস জেড মাইনাস এক্স এ করি না। কারণ তার বদলে আমরা মাইনাস এক্স এর বদলে মাইনাস জেড এর বদলে আমরা এটাকে আমরা -1 দিয়ে গুণ করে দিলে তো এটাই অটোমেটিক আবার এপাশে চলে আসবে। এটাকে -1 দিয়ে গুণ করে দিলে এটাই তখন এই পাশ থেকে কাজ করবে। তো সেজন্য আমরা হচ্ছে মাইনাস এক্স আর মাইনাস জেড আর করি না। সেজন্য শুধু একটা মানে একটা দুটো কেস করলাম ব্যাস মানে হয়ে গেল। আর কোন রিকোয়ারমেন্টস নেই। তো সে তাহলে ১ম এ তাহলে আমরা কি করব? ১ম তাহলে এসএলএক্স করব। এসএলএক্স, এসএলএক্স। হুম। নেক্সট সিসমিক কি আছে আমাদের? এসএলজেড, এসএলজেড হলো। আচ্ছা এবার কি আমাদের দুটো ডিরেকশন এ আমাদের সিসমিকটা হয়ে গেল দুটো ডিরেকশনে। তো এইবার আমি যেটা এপ্লাই করব সেটা হচ্ছে ডেড লোড আর লাইভ লোড। এবার আমি ডেড লোড, লাইভ লোড এবার আমি এপ্লাই করব। তাহলে ৩ নম্বরে কি আছে আমাদের ডেড লোড। ডেড লোডে চলে গেলাম। ডেড লোড। হুম। ৪ নম্বরে কি? লাইভ লোড, লাইভ লোড। আচ্ছা ৫ নম্বরে আমাদের যেটা হচ্ছে উইন্ড লোড। উইন্ড লোড আমি পরে এপ্লাই করছি। আপাতত আমি ডেড লোড, লাইভ লোড আর সিসমিক লোড আমি এপ্লাই করলাম। এইবার আমাদের কাজ যেটা সেটা হচ্ছে আমাদের ডেড লোড আর লাইভ লোডটাকে এপ্লাই করা।
আচ্ছা, এবার এর মধ্যে আমরা লোডটাকে কি করে আমরা এড করব? এর মধ্যে আমরা লোডটাকে কি করে এপ্লাই করব? তো সেটার মানে সেটা যেটা আসছে সেটা হলো যে এখানে ক্লিক করলেই আমরা এখান থেকে এখানে করে দেব এড। এখানে আমরা করে দেব এড বাটনে ক্লিক করব। এড বাটনে ক্লিক করলেই এবার আমরা সবার আগে ডেড লাইব্রেরিটাকে এপ্লাই করব। এরপর আমরা সিসমিক লোডের ডেফিনিশন থেকে সিসমিক লোডটা এপ্লাই করব। আচ্ছা এড বাটনে ক্লিক করলাম। এবার এড বাটনে ক্লিক করলে ১ম এ এসে যাবে সেলফ ওয়েট। এবার সেলফ ওয়েটটাকে আমরা -y ডিরেকশন -1 দিয়ে গুণ করলাম। কেন? -1 দিয়ে গুণ করলে তাহলে কি আমাদের অ্যাকচুয়ালি y টা আমাদের কি উপরের দিকে কাজ করছে। তো এবার এটাকে আমরা যখন -1 দিয়ে গুণ করব তখন তো আমাদের গ্র্যাভিটি লোডে গ্র্যাভিটি ডিরেকশন এ কাজ করবে। নইলে পরে আমাদের কি y টা উপরের দিকে, হ্যাঁ? এইদিকে আমাদের x আর এইদিকে হচ্ছে আমাদের z। আর আমরা কাজ করছি হচ্ছে এই প্ল্যানে। এই প্ল্যানে আমরা কাজ করছি। তো এবার এটাকে যখনই আমরা -1 দিয়ে গুণ করব তখনই এটা হচ্ছে অটোমেটিক এটা তখনই এটা নিচের দিকে কাজ করবে, গ্র্যাভিটি ডিরেকশন এ কাজ করবে। তো সেইজন্য y ডিরেকশন এ আমরা যদি -1 দিয়ে গুণ করি সেলফ ওয়েট কে, তাহলে সেটা হচ্ছে গ্র্যাভিটি ডিরেকশন অ্যাকচুয়াল যে সেলফ ওয়েট সেটাতে কাজ করছে। এবার সেলফ ওয়েটটা আমরা ১ম এ এপ্লাই করে দিই। এড টু এড টু ভিউ মানে সরি অ্যাসাইন টু ভিউ। এবার অ্যাসাইন করার সময় অ্যাসাইন টু ভিউ তে ক্লিক করলাম। এবার অ্যাসাইন বাটনে ক্লিক করব। তখন একটা ওয়ার্নিং মতো একটা মেসেজ দেখাবে একটা পপআপ মেসেজ যে, "দ্য অ্যাসাইনমেন্ট মেথড ইউ হ্যাভ চুজেন ইস অ্যাসাইনিং টু ভিউ। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড?" তো আমরা এটাকে জাস্ট ইয়েস করে দেব। ইয়েস আমরা প্রসিড করি কারণ কি আমরা লোডটাতে এপ্লাই করতে চাই। আচ্ছা, এরপরে আমরা কি ডেড লোড আমরা এপ্লাই করব? এরপরে আমাদের ডেড লোডের মধ্যে কি আছে? তারপর হচ্ছে ফ্লোর লোড মানে ফ্লোরের যে ওয়েটটা সেই ফ্লোর লোডটা, হ্যাঁ? তারপরে ফ্লোরের উপরে যে একটা ফ্লোর ফিনিশ থাকবে সেই লোডটা যেটা আমরা অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি। চলে আসবে। আচ্ছা তারপরে আরেকটা যেটা লোড আছে সেটা কি? সেটা হচ্ছে আমাদের যে ওয়াল লোডটা, এর উপরে যে আমাদের ওয়াল লোডটা পড়বে সেই ওয়াল লোডটা আমরা যেটা ক্যালকুলেট করেছিলাম সেই লোডগুলো, তাই না? এইগুলো জেনারেলি আমাদের ডেড লোডের মধ্যে আসে। মানে ডেড লোড বলতে এগুলো তো সুপার ডেড লোড কিন্তু অ্যাকচুয়ালি তো এগুলো ডেড লোডই। তো ডেড লোডের মধ্যে এগুলো পড়লো। তারপর নেক্সট আমরা কি লাইভ লোডের মধ্যে লাইভ লোড আমরা যা আছে লাইভ লোড সেইগুলো এপ্লাই করে দেব। লাইভ লোড গুলো। তো তাহলে কি এবার এগেইন করে দেব এড। এড এ ক্লিক করলে এই সেলফ ওয়েট এর পরে আমাদের এখানে কি এখানে বিভিন্ন রকমের লোড আছে। একটা হচ্ছে নোডাল লোড, একটা হচ্ছে মেম্বার লোড। এবার কি মেম্বার লোড মধ্যে কি আছে? মেম্বার লোড মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে ব্রিক ওয়াল লোড গুলো হয় সেগুলো হচ্ছে মেম্বার লোড। বা মেম্বার লোড বলতে যেগুলো কোন একটা বিমের উপরে যে লোড গুলো পড়বে সেগুলোকে বলা হয় মেম্বার লোড। কারণ কি বিম গুলোকে আমরা মেম্বার হিসেবে ধরছি। তো বিমের উপর যে লোড গুলো পড়বে সেগুলোকে বলবো আমরা মেম্বার লোড। ঠিক আছে? বিমের উপর লোড গুলোকে মেম্বার লোড বললাম। এরপরে কি আছে? ফিজিক্যাল মেম্বার লোড দরকার নেই। এরপর হচ্ছে এরিয়া লোড আছে। এর কি কোন একটা এরিয়ার উপর দিলে পরে এরিয়া লোড হবে যখন আমরা জিওমেট্রিক এরিয়া করব। এরপরে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে ফ্লোর লোড। এরপরে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ফ্লোর লোড এই যে ফ্লোর লোড। এর ফ্লোর লোড আমরা যখন এপ্লাই করব তখন আমরা এই যে এখানে অনেকগুলো আছে। যেটা ওয়াই রেঞ্জ। মানে ওয়াই রেঞ্জের সাপেক্ষে আমরা ফ্লোর লোডটাকে এপ্লাই করছি। যেখানে কি আছে ডিফাইন এক্স রেঞ্জ, ডিফাইন জেড রেঞ্জ, ডিফাইন ওয়াই রেঞ্জ। তো এক্স রেঞ্জ, জেড রেঞ্জ এগুলো আমরা করতে পারি বাট আমাদের দরকার নেই। আচ্ছা ডিরেকশন কি? ডিরেকশন আমাদের হবে গ্লোবাল ওয়াই তে। গ্লোবাল ওয়াই মানে হচ্ছে উপরের দিকে। এবার সেইজন্য এইখানে যে ভ্যালুটা করব সেই ভ্যালুটাকে আমরা যদি মাইনাস ভ্যালুটা করি, সেই মাইনাস ভ্যালুটা তাহলে এটা নিচের দিকে কাজ করবে। তো ফ্লোর লোড যেহেতু আমাদের গ্র্যাভিটি লোড সেইজন্য আমরা নিচের দিকে কাজ করব। আচ্ছা ফ্লোর লোডটাকে আমরা আরেকটা কিভাবে এপ্লাই করতে পারি সেটা হচ্ছে গ্রুপ ইউজ করে। যে গ্রুপ ইউজ করে আমরা ফ্লোর লোড এপ্লাই করতে পারি। গ্রুপ ইউজ করে তখন আর এসব কিছু লাগবে না। তখন হচ্ছে আর মানে ওয়াই রেঞ্জটা ডিফাইন করতে লাগবে না। বাট এখন আমাদের যেহেতু হাইট এর সঙ্গে আমাদের লোড গুলো এপ্লাই করব তো সেই ক্ষেত্রে আমাদের হাইট এর সঙ্গে এটা আমাদের দরকার। এটা।
যে আমরা মিনিমাম কত লেভেল থেকে কত লেভেল অব্দি করব আমরা। এরকম তো আমাদের মানে বিল্ডিংটা আছে। এবার দেখা গেল গ্রাউন্ড ফ্লোরে তো কোন রকম কোন ফ্লোর থাকবে না। গ্রাউন্ড ফ্লোরে কোন ফ্লোর থাকবে না। তাহলে ফার্স্ট ফ্লোর লেভেল থেকে আমাদের ফ্লোর করতে হবে। তাহলে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, রুম। আমরা ধরে নেই একটা G+2 আছে। তো আমরা ফ্লোর লোডের তাহলে একটা ভ্যালু আমরা আগে আপাতত বসিয়ে দিই। আমাদের ফ্লোর লোডের ভ্যালু কত ছিল? হ্যালো? হুম। তো এবার এখানে কি আছে? এবার এখানে আমরা ওয়াই রেঞ্জটাকে কোন রকম করে ডিফাইন করলাম না। না করে কি করে দিলাম? ডিরেক্টলি আমরা একটা ভ্যালু একটা বসিয়ে দিলাম। এবার দেখা যাক কি আসবে তাহলে। তাহলে শুধু 0 থেকে 0 মানে যে 0 লেভেলে মানে গ্রাউন্ড ফ্লোরে যে গ্রাউন্ড ফ্লোরে এটা স্ল্যাব লোডটা গ্রাউন্ড ফ্লোরে পড়ে যাবে। গ্রাউন্ড ফ্লোরে স্ল্যাব আছে। কিন্তু অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরে কোন রকম কোন স্ল্যাব নেই। তাহলে সেইজন্য আমরা ডিফাইন করার জন্য আমাদের দেখে জেনে নেব যে এখানকার যে লোড এখানকার যে লেভেলটা সেটা কত আছে। এখানকার লেভেলটা আমি দেখে নিই কত আছে। এখানকার লেভেলটা প্রবাবলি ৩ মিটারের মতো। হ্যাঁ, ৩ মিটার। তাহলে এটাকে আমি চেঞ্জ করে দেব। এটাকে আমি এডিট করব। এইবার এটাকে যদি যখন আমি ডবল ক্লিক করব তখন এটা এডিট হয়ে যাবে। অথবা এখানে এডিট বাটন ক্লিক করলেও এটা এডিট হবে। তাহলে কি এখানে গিয়ে আমরা মিনিমাম করে দেব ২ মিটার আর মেক্সিমাম করে দিলাম ৫ মিটার। যেই আমরা চেঞ্জ করব এই ফ্লোর যে লোডটা সেটা হচ্ছে অলরেডি উপরের ফ্লোরে গিয়ে এপ্লাই হয়ে যাবে। এই গেল হচ্ছে ফ্লোর লোড। তো ফ্লোর লোডটা কি করে এপ্লাই করতে হয় সেটা কি বুঝছো? ফ্লোর লোড কি করে এপ্লাই করতে হয়? হ্যালো? হ্যাঁ। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি ফ্লোর লোড আমাদের এপ্লাই করা হয়ে গেল। এবার ফ্লোর লোডটা আমরা কিসের থ্রুতে এপ্লাই করব? আমরা একটা গ্রুপের থ্রুতে এপ্লাই করব। তাহলে আগে চলে যাব ফ্লোর লোডে চলে যাব। গ্রুপে ক্লিক করব। এখানে একটা টয়লেট বলে একটা গ্রুপ আছে। তবে টয়লেটের মধ্যে আমরা মাইনাস আ 2.4 আমরা করলাম। হয়ে গেল? এই যে ফ্লোর লোডে কোন রকম কোন রেঞ্জ দিতে দরকার নেই। এই যে, হ্যাঁ? টয়লেট সব জায়গাতে হয়ে গেছে? আচ্ছা। দাঁড়াও। লেভেলে গিয়ে লোডটাকে অফ করে দিই। হুম। এই যে এইবার বুঝতে পারছো যে লোডটা কি করে ডিস্ট্রিবিউট হচ্ছে এবার দেখো। এর মানে এইখানে যেখানে যখন এটা এইখানে দেখাবে লোড গুলো ডিস্ট্রিবিউশন তার মানে এই লোডটা আমরা হচ্ছে। আর এই দেখো যখন এখানে ক্লিক করছি তখন কি শুধু এই জায়গাটা দেখাচ্ছে। বাকি জায়গাগুলো তো দেখাচ্ছে না লোড গুলো। মানে কি মানে এই জায়গাটাতে অন্য কোনো লোড এখানে এপ্লাই করা আছে কিন্তু সেই লোডটা এই লোডটা নয়। এবং এই জায়গাটা এর মানে কি? এর মানে হচ্ছে এখানে এই লোডটা এখানে এপ্লাই করা হয়েছে। এর মানে হচ্ছে এখানে এটাই। ঠিক আছে? এবার আমরা করব মেম্বার লোড। মেম্বার লোড করার জন্য এগেইন যাব ডেড লোডে ক্লিক করব। ডেড লোডে ক্লিক করলে মেম্বার লোড এই কি এবার হচ্ছে মেম্বার লোড আমরা এখানে ফোর্স করে দিলাম। দেখা গেল কত? দেখা গেল 12 মাইনাস 12 কিলোমিটার পার মিটার। তো এইবার এটাকে আমরা এপ্লাই করে দেব। দেখা গেল এখানে আমরা এপ্লাই করে দিই। এবার এগুলোকে ধরে আমাদের অবশ্যই এপ্লাই করতে হবে। কিন্তু এবার আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। যে এই যে মেম্বার লোডটা সেটা যেন কলামের উপর যেন এপ্লাই না হয়ে যায়। কারণ কলমে নিশ্চয়ই কোনো মেম্বার লোড হবে না। মেম্বার লোড অনলি বিমের উপর হবে। তো সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। অ্যাসাইন টু ভিউ না করে এখানে অ্যাসাইন টু সিলেক্টেড বিমস হবে। অ্যাসাইন, অ্যাসাইন। এই তো। এবার কিরকম দেখা যাচ্ছে দেখা যাক। এই যে এরকম দেখা যাবে ফ্লোর লোডটা। সরি ফ্লোর লোড না, মেম্বার লোডটা। তো এইরকম করে আমাদের গোটা বিল্ডিংটাতে যেখানে যেরকম ওয়াল আছে যদি ২০০ ওয়াল থাকে তাহলে হচ্ছে ২০০
তাহলে পরে ২০০ র ওয়ালের জন্য তাহলে হচ্ছে আমাদের ফ্লোর লোড এপ্লাই করতে হবে। যদি ২৫০ র ওয়াল থাকে তাহলে হচ্ছে আমরা ২৫০ র ওয়ালের জন্য আমরা ফ্লোর লোড এপ্লাই করব। ঠিক আছে? যদি এর ভেতরে যদি ১২৫ থাকে তাহলে ১২৫ এর জন্য আমরা যেই লোডটা আমরা ক্যালকুলেশন করেছিলাম, সেই লোডটা এখানে এপ্লাই করতে হবে। এবার সেক্ষেত্রে আমরা হচ্ছে আর্কিটেকচারাল যে ড্রইংটা রয়েছে সেই ড্রইংটা আমরা ভালো করে দেখব। আর্কিটেকচারাল ড্রইংটা দেখে আমরা ফ্লোর লোডটা এপ্লাই করব। এবার আর্কিটেকচারাল ড্রইং সেদিন আমাদের দেখতে হবে। এবার কি এইবার আবার দেখা গেল আমাদের ১২৫ এর ওয়াল আছে সেক্ষেত্রে আমি ২০০ র ওয়ালের লোড দিয়ে দিলাম। তো তাহলে সেটা নিশ্চয়ই ভুল আরকি মানে সেটা হচ্ছে ওভার ডিজাইন হয়ে যাবে। মানে ভুল বলতে কি সেটা হচ্ছে ওভার ডিজাইন হয়ে যাবে। যে আমার রিকোয়ারমেন্ট নেই বাট তবুও হচ্ছে আমি এখানে লোডটাকে বেশি জবরদস্তি করে বেশি দিচ্ছি। তো যেটাও দেখা গেল কাম্য নয়। কারণ কি সেখানে হচ্ছে কখনোই এত লোড আসবে না। বাট আমরা সেখানে লোডটা আমরা দিচ্ছি, তাই না? হ্যালো? হ্যালো? পড়াচ্ছি, পরে ফোন করব। এবার দেখা গেল যে এত লোড না আসা সত্ত্বেও আমরা হচ্ছে বেশি করে লোড দিয়ে দিলাম। এবার বেশি করে লোড দেওয়ার কারণে কি আসবে? ফাউন্ডেশনে বেশি লোড শো করবে। তো ফাউন্ডেশনে বেশি লোড শো করবে মানে কি? মানে আমাদের ফুটিংটা বেশি বড় হবে। এবার ফুটিং বড় হলে ঝামেলা। তো সেইজন্য সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে যার যেরকম লোড পাবে মোটামুটি তার আশপাশেই লোড দেব। এবার কি এগেইন লাইভ লোড। এবার লাইভ লোড এপ্লাই করার সময় এগেইন আমরা ফ্লোর লোড হিসেবে লাইভ লোড গুলোকে এপ্লাই করব ফ্লোর লোড হিসেবে। এই যে ফ্লোর লোড তাহলে ওয়াই রেঞ্জ হচ্ছে -২ কিলোনিউটন। হ্যাঁ, 0 থেকে তো আমরা 0 থেকে তো করব না কারণ 0 লেভেলে তো কোনো রকম কোনো ফ্লোর লোড হবে না। তো সেটা আমরা করলাম ১০ মিটার বা যা খুশি একটা করে দিলাম মিটার। আরে ইয়ার! কাহা গয়া! এবার কি লাইভ লোড এপ্লাই হয়েছে কিনা কি করে বুঝবো? এই যে লাইভ লোড আমাদের এপ্লাই হয়ে গেছে লাইভ লোডটা। আচ্ছা। এবার লাইভ লোডটা আমাদের এপ্লাই হয়ে গেল। এবার আমাদের কি দরকার? এবার আমাদের সিসমিক লোডটা দরকার। সিসমিক লোডটা কি? এবার সিসমিক লোড করার জন্য সবার আগে আমাদের সিসমিক ডেফিনিশন এ যেতে হবে। সিসমিক ডেফিনিশন এ গিয়ে আমরা এগেইন করে দেব এড। এড করে দেওয়ার পরে এবার এখানে এই যে সিসমিক প্যারামিটারস। তো এইখানে যেটা আসবে সেটা আমাদের সিসমিক প্যারামিটারস। এবার কি সিসমিক প্যারামিটারস কি আছে? তো সেইসব প্যারামিটার গুলো আমাদেরকে এখানে এপ্লাই করতে হবে। আচ্ছা এখানে কোডের ১ম এ এখান থেকে কি করতে হবে? টাইপ। টাইপের জায়গায় আমাদের যে আইএস কোডটা আছে সেই আইএস কোডটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে। এই টাইপের জায়গা থেকে আইএস কোড। এবার দেখা যাক এখানে কোন আইএস কোডটা এভেইলেবল আছে। এখানে এভেইলেবল আছে আইএস কোডটা হচ্ছে আ 1893-2005 বা 2005 তো এইটা আমরা এপ্লাই করলাম। তারপরে কি আছে তারপরে? এইবার আমরা কি করব? এবার এখানে দেখা যায় এখানে কোন রকম কোন ডেটা সেরকমভাবে দেওয়া নেই। তো সেইজন্য আমরা কি করব? এখানে জেনারেট বাটনে ক্লিক করব। তো জেনারেট বাটনে ক্লিক করলে নতুন একটা পপআপ উইন্ডো খুলে যাবে। ঠিক আছে? তো এবার সেই উইন্ডোতে এখানে কি আছে? এবারে সেখানে আমাদের আ বিভিন্ন রকম যে জোন ফ্যাক্টর দিতে হবে। হ্যাঁ? রেসপন্স রিডাকশন ফ্যাক্টর যেটা আমরা জানি সেটা এখানে এপ্লাই করতে হবে। তারপরে ইম্পোর্টেন্স ফ্যাক্টর দিতে হবে। আচ্ছা, তারপরে আর কি আছে? ইম্পোর্টেন্স ফ্যাক্টর এর পরে এখানে ২ রকম দিয়েছে। একটা হচ্ছে ইম্পোর্টেন্স ফ্যাক্টর 1 একটা 1.5 আচ্ছা তারপর হচ্ছে আদার প্যারামিটার এ কি গেছে? তারপর হচ্ছে রক টাইপ মানে হচ্ছে সয়েল টাইপ কি সয়েল থাকবে সয়েল টাইপ। তারপরে স্ট্রাকচার টাইপ এটা হচ্ছে কিরকম স্ট্রাকচার, আরসি ফ্রেমিং কিনা। ড্যাম্পিং রেশিও 5% অলওয়েজ ড্যাম্পিং রেশিও 5% তারপরে আমাদের হচ্ছে পিরিয়ড ইন এক্স ডিরেকশন আর হচ্ছে ওয়াই জেড ডিরেকশন। মানে হচ্ছে দুটো ডিরেকশনই আমাদের যে টাইম পিরিয়ডটা সেই টাইম পিরিয়ডটা আমরা এখানে এপ্লাই করব। বা আমরা এপ্লাই নাও করতে পারি সফটওয়্যার অটোমেটিক সফটওয়্যার ক্যালকুলেট করে নেবে। তো তাহলে ১ম এ এখান থেকে আসি। ১ম এ আমাদের কি ১ম এ আমরা সিটি না করে আমরা খুঁজবো জোন। তো আমাদের যে মালদা আছে, তো মালদা কি ফ্যাক্টর? মালদা হচ্ছে জোন 4 এ আছে, তাই তো? হুম, তো জোনের করা হচ্ছে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। মানে R=5 ঠিক আছে একদম। এটা জেনারেল বিল্ডিং 1 আচ্ছা সয়েল টাইপ আমরা ধরে নিলাম যে এখানে এটা মিডিয়াম সয়েল ধরে নিলাম মিডিয়াম সয়েল। মিডিয়াম। আরসি এবার কি ড্যাম্পিং রেশিও 5% ওকে আমরা আর এই দুটোকে আমরা ফিল আপ করলাম না। আমাদের কাছে যেহেতু ডেটা নেই আপাতত আমরা ধরে নিলাম সফটওয়্যার ক্যালকুলেট করে নেবে। তো করে দেব এখানে জেনারেট। জেনারেট করে নিলাম। আচ্ছা ড্যাম্পিং রেশিও তে এইখানে এটা হচ্ছে 0.05 করতে হবে। কারণ হচ্ছে
এটা এখানকার একটা বাগ আছে আরকি এই সফটওয়্যারে এই ভার্সনটাতে। হয়তো পরে পরে ইস্যু দেখায়। এবার কি করে দেব এড। যেই আমরা এড করে দিলাম, এবার কি এবার এখানে সিসমিক ডেফিনিশন তো হয়ে গেল। এবার কি সিসমিক ওয়েট দরকার। এবার সিসমিক ওয়েট এর জন্য আমাদের কি দরকার? সিসমিক ওয়েট এর জন্য এখানে দেখাবে বিভিন্ন রকমের সিসমিক ওয়েট আমরা করতে পারি। একটা সেলফ ওয়েট ধরে করতে পারি। তারপর একটা জয়েন্ট ওয়েট ধরে করতে পারি, মেম্বার ওয়েট, এলিমেন্ট ওয়েট, হ্যাঁ, রেফারেন্স লোড, ফ্লোর ওয়েট এগুলো সবকিছু ধরে করতে পারি। তো সেইগুলোর বদলে আমরা অলওয়েজ আমরা চেষ্টা করব আপাতত জয়েন্ট ওয়েট ধরে করার। জয়েন্ট ওয়েট ধরে করার আমরা চেষ্টাটা করব। মোটামুটি একটা অ্যাকুরেসি একটা আসে আরকি। তো আপাতত আমরা কিছু অ্যাসাইন করব না। আপাতত আমরা শুধু সেলফ ওয়েটটা আমরা অ্যাসাইন করব। কালকে আমরা ভালো করে একবার দেখে নেব কি করে জয়েন্ট ওয়েটটা কি করে অ্যাসাইন করি। আর এবার আমি বলব যে বাড়ি থেকে একটা মডেল তোমরা হচ্ছে করে একবার পাঠাবে। ঠিক আছে? এরপর দিন যবে করব, এরপর দিন দেখা গেল মঙ্গলবার নাগাদ করব। কারণ হচ্ছে আমি চাচ্ছি এই মাসের মধ্যে শেষ করে দিতে। আর বেশি দূর রাখতে চাইছি না। তো সেলফ ওয়েট আমরা এপ্লাই করলাম। তো আপাতত সেলফ ওয়েট ধরে শুরু করছি। বাকি ওয়েট গুলো আমি আপাতত কনসিডার করছি না। আচ্ছা, এবার কি সিসমিক ওয়েট এর সময় আমাদের কি হয়? সিসমিক ওয়েট এর সময় আমরা কি করি? যে ডেড লোড প্লাস 0.25 or 0.5 লাইভ লোড। তাই তো? or 0.5 লাইভ লোড। যেকোনো একটা হচ্ছে আমরা করি আরকি। তো এখানে আমাদের কোনটা হবে? এইখানে আমাদের কোনটা হওয়া উচিত? বা এখানে আমাদের কোন কম্বিনেশনটা হবে? একটু আগে আমরা ২০০ কেজি লাইভ লোড এপ্লাই করলাম। মানে হচ্ছে 2 কিলো নিউটন লাইভ লোড আমরা একটু আগে এপ্লাই করলাম। তো তাহলে আমাদের এখানে তাহলে কোনটা হবে? এখানে হবে 0.25 ডেড লোড প্লাস 0.25 লাইভ লোড। কেন? কারণ কোডে বলেছে যে লাইভ লোড যদি ৩ কিলো নিউটন বা ৩ কিলো নিউটন বা তার কম হয় সেক্ষেত্রে আমরা 25% হচ্ছে লাইভ লোড নেব। আর যদি ৩ কিলো নিউটনের থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা 50% অফ দ্যা লাইভ লোড নেব। এটা হচ্ছে কোড IS 1 এর 900 এ বলা আছে। তো তার অ্যাকর্ডিং আমরা এখানে আমরা শুধু এড করে দিলাম, অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করা হয়ে গেল। আচ্ছা। এইবার এখানে কি করব? এবার এখানে SLX এ গিয়ে করে দেব এড। এড এ গিয়ে এখানে দেব সিসমিক লোড এন্ড ডিরেকশন। তাহলে কি এটা আমাদের X ডিরেকশন এ সিসমিক করে দিলাম এড। আরেকটা এটা কি? এটা হচ্ছে Z ডিরেকশন এ সিসমিক। তাহলে এগেইন চলে যাব সিসমিক লোডে গিয়ে Z ডিরেকশন এক ফ্যাক্টর এই হয়ে গেল। X ডিরেকশন আর Z ডিরেকশন হয়ে গেল। আচ্ছা, এইবার আমাদের যেটা করতে হবে সেটা দেখা গেল যে আমাদের ধরা যাক আরকি আজকে মানে সবগুলো লোড আজকে এখনো হয়নি। বাট ধরা যাক যে সমস্ত লোড আমাদের অ্যাসাইন করা হয়ে গেছে। এইবার আমাদের এনালাইসিস করার পালা। তো এনালাইসিস করার জন্য আমাদের একটা কমান্ড দিতে হয় এনালাইসিস। এই কমান্ডটা কি এবার এখানে বিভিন্ন রকমের লোড ডেটা কি মানে কি প্রিন্ট করব না করব সেইগুলো আমাদের এখানে কমান্ড দিতে হয়। তো আমরা কিছু করে দেব নো প্রিন্ট। আমরা কোন রকম করে প্রিন্ট দেব না। আপাতত এড। এই যে পারফর্ম এনালাইসিস করে নিলাম। পারফর্ম এনালাইসিস। এবার আমরা চালিয়ে দেব রান। এবার রান কি করে চালাতে হয়? সেটা হচ্ছে এই যে এনালাইজ বাটনে ক্লিক করলে এখানে রান এনালাইসিস বা অথবা হচ্ছে কন্ট্রোল F5 যেকোনো একটা আমি এখানে ক্লিক করলাম যে রান এনালাইসিস। এবার তার আগে জিজ্ঞাসা করবে যে এটা কি তুমি সেভ করতে চাও? ইয়েস, সেভ করতে চাই। এবার রান চলে গেল। দেখা যাক। হ্যাঁ, রান চলার সঙ্গে আমাদের এখানে দেখা যায় ৬ টা এরর আছে। দেখি কি এরর আছে? সেকশন প্রপার্টিজ নট এন্টারড ফর মেম্বার নাম্বার এত এবং মানে এখানে সব মিলে ১০১, ১০৩ আর হচ্ছে ১০৪। মানে কোন একটা মেম্বার আছে যেই সমস্ত মেম্বারে আমি কোন রকম কোন সেকশন প্রপার্টি অ্যাসাইন করিনি। তো সেইজন্য এখানে রানটা চলল না। ঠিক আছে? তো এবার আমাদের যেটা খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে কোথায় আমাদের সেকশন প্রপার্টি আমরা অ্যাসাইন করিনি। সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো তার জন্য আমরা কি করব? তার জন্য চলে যাব সিলেক্ট এ গিয়ে করব কি? সিলেক্ট এ করব যে বাই মিসিং অ্যাট্রিবিউটস। মিসিং অ্যাট্রিবিউটস এ মিসিং প্রপার্টি। এই যে এই ৩ টে মেম্বার দেখাচ্ছে যেখানে আমরা কোন রকম কোন সেকশন প্রপার্টি অ্যাসাইন করিনি। ঠিক আছে তাহলে করিনি যখন তাহলে করে দিই। সেকশন প্রপার্টি ৪০০ একটা সেকশন প্রপার্টি এখানে অ্যাসাইন করে দিই। অ্যাসাইন। সেকশন প্রপার্টি অ্যাসাইন করার পর আমাদের যে আরেকটা কাজ থাকে সেটা হচ্ছে লোড এন্ড ডেফিনিশন এ গিয়ে সেলফ ওয়েটটাকে আরেকবার চেঞ্জ করে নেওয়া। আচ্ছা, সেলফ ওয়েট এর মধ্যে এটা অলরেডি ইনক্লুডেড আছে। এগেইন করে দিলাম এনালাইসিস। এবার আর পারফর্ম এনালাইসিস কমান্ডটা এবার আর দিতে হবে না। কারণ কি আমরা একবার দিয়ে দিয়েছি। এবার রান চলছে এইবার দেখি রান চলল।
এবার এখানে কি দেখাচ্ছে কোন রকম কোনো এরর নেই। বাট একটা ওয়ার্নিং আছে। এই যে দেখতে পাচ্ছি আমরা কোন রকম কোনো এরর নেই, একটা ওয়ার্নিং আছে অনলি। তো ডান বাটনে ক্লিক করলাম। আচ্ছা এবার দেখা যায় কি ওয়ার্নিং আছে? সরি এটা তো নোটস। ওয়ার্নিং টা কি আছে? যে হচ্ছে if this UBC or IBC analysis has tension compression or repeat or reanalysis or select optimize, then each should be followed by the perform analysis and change. মানে ওরা হচ্ছে আমাদেরকে বলেছে যে এটা হচ্ছে এই যে এটাকে পারফর্ম এনালাইসিস আর চেঞ্জ এই দুটো কমান্ড আমাদেরকে এড করতে বলেছে। কার পরে? এই যে এর পরে, এই যে এরপরে একটা, এরপরে একটা। ঠিক আছে? আমরা এড করে দিচ্ছি আমরা। তাহলে কোনো ওয়ার্নিং দেখাবে না। তো সেটার জন্য কি আমাদের কি স্ট্যাট এডিটরে যাবো। স্ট্যাট এডিটরে গেলাম। স্ট্যাট এডিটর। এটা স্ট্যাট এডিটরে আমরা যে বিভিন্ন রকম যে প্রোগ্রামিং গুলো আমরা করেছিলাম, মানে যেগুলো আমরা অ্যাসাইন করেছিলাম সেই সবকিছু এখানে হচ্ছে একটা মানে একটা কোডের মতো করে একটা সে হচ্ছে লিখা চলে আসবে। এবার আমরা খুঁজবো যে কোথায় আমাদের এসএলএক্স আছে এই যে। এবার এখানে কি আছে এই যে, এই যে সেলফ ওয়েট। যেই সেলফ ওয়েটটা আমরা যেখানেই দেখলাম, ঠিক আছে? তার উপরেই দেখতে পাবো যে আমাদের ডিফাইন 1893 লোড, এই যে ডিফাইন 1893 লোড। ঠিক? তারপরে কি দেখতে পাবো এই সেলফ ওয়েট এর মধ্যে? সরি সেলফ ওয়েট না, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে লোড 1, টাইপ হচ্ছে সিসমিক, টাইটেল এসএলএক্স। তাহলে এর নিচে আমরা কি করব? পারফর্ম এনালাইসিস। হুম। পারফর্ম এনালাইসিস আর চেঞ্জ, তারপরে লাইনে লিখে দিলাম। এবার কি জেড এর ক্ষেত্রে আমরা তাই করব। জেড এর ক্ষেত্রে জাস্ট এটাকে আমরা কপি করে দেব। শুধু আমরা কপি করব। এই কপি, জেড এর নিচে যাব, এন্টার মারব, কন্ট্রোল ভি করে দেব। ব্যাস হয়ে গেল, এরকম চেঞ্জ হয়ে গেল। এবার আমরা সেভ করে দেব। সেভ করে কেটে দিলাম। ওকে, কেটে দিলাম। এবার আমরা এগেইন আমরা এনালাইজ করব। এনালাইজ, এবার দেখতে পাচ্ছি কোন রকম কোন ওয়ার্নিং নেই, কোন রকম কোন নোটস নেই। ওকে, আমাদের এনালাইসিস কমপ্লিট। আচ্ছা এবার আমাদের কি এনালাইসিস, এর মধ্যে কি বাকি আছে? এর মধ্যে বাকি আছে আমাদের হচ্ছে লোড কম্বিনেশন বাকি আছে। লোড কম্বিনেশন এবং হচ্ছে উইন্ড লোডটা বাকি আছে এবং অ্যাকচুয়ালি ডেড লোড, লাইভ লোড সম্পূর্ণ করা হয়নি। এবং সিসমিক লোডের যে উইন্ড মানে যে সিসমিক এর যে ওয়েটটা আরকি, সিসমিক ওয়েট ডেফিনিশনটা সেটাও সম্পূর্ণভাবে হয়নি। আচ্ছা এবার আসি আমরা কম্বিনেশন ডিফাইন এ। লোড কেস ডিটেইলস এ ক্লিক করব। এগেইন এড, এই যে ডিফাইন কম্বিনেশন করব অথবা হচ্ছে অটো লোড কম্বিনেশন, অটো লোড কম্বিনেশন করব। সেখানে খুঁজবো ইন্ডিয়ান, 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 ইন্ডিয়ান কোথায় আছে? এই যে ইন্ডিয়ান কোড। জেনারেল স্ট্রাকচার স্টিল প্লাস্টিক। আমরা জেনারেল স্ট্রাকচার হবে জেনারেট লোড। এখানে ক্লিক করব। এই জেনারেট লোডে যেই ক্লিক করলাম, অটোমেটিক আমাদের লোডের যে কম্বিনেশন গুলো সেই কম্বিনেশন গুলো 15 টা কম্বিনেশন আমাদের হয়ে গেল। জাস্ট শুধু আমি এড বাটনে ক্লিক করব। ব্যাস। এই সমস্ত যে লোড কম্বিনেশন গুলো, সেই সব লোড কম্বিনেশন গুলো এখানে এড হয়ে গেল। তুমি চাইলে এবার তোমরা চাইলে এটাকে মিলিয়ে নিতে পারো কোডের সঙ্গে। ঠিক আছে? এই মডেলটা আমি পাঠিয়ে দেব। এবার এটাকে আমার অ্যাকচুয়ালি এখানে তো আমাদের এটা আমাদের G+1 করা আছে। এটাকে আমার G+2 করে আমাকে করতে হবে। G+2 মানে অনলি এটা G করা আছে, G+1 ও নেই। তো এবার এর উপরে আরেকটা কি এটা হচ্ছে 1 হবে, এটা তাহলে 2 হবে, এর উপরে রুট হবে। মানে হচ্ছে আরো ২ টো ফ্লোর এখানে উঠবে। ওকে? আরো ২ টো ফ্লোর এখানে উঠবে। উঠে সবকিছু করে তারপর করবে। আচ্ছা এবার হুম, হলো ঠিক এবার আমি এগেইন এটাকে এনালাইসিস চালাই। দেখা যাক এনালাইসিস চালাচ্ছি। জিরো এরর,
এবং 0 ওয়ার্নিং। তাহলে কি 0 0 ওয়ার্নিং হলো? ব্যাস হয়ে গেল ওকে। এরপরে আমাদের স্টেপ যেটা সেটা হচ্ছে আমাদের এনালাইসিস হয়ে গেল। লোড কম্বিনেশন এ রান চালানো হয়ে গেল। আচ্ছা এবার আমরা করে দেব পোস্ট প্রসেসিং। পোস্ট প্রসেসিং এ করে দিলাম ওকে। ওকে করে এখানে হচ্ছে ইনভলভ এ ক্লিক করলাম। হুম? এই আমরা ২ ১ টা বিভিন্ন আমরা আ দেখে নেব বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখে নিই একটা। যে কিরকম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, কিরকম বেন্ডিং মোমেন্ট আসছে। এই যে, এই যে এটা হচ্ছে বিম, তার মধ্যে এখানে এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। এবার এই বেন্ডিং মোমেন্ট টা দেখে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করব। এই বেন্ডিং মোমেন্ট দেখে তাহলে কি এটাকে রেজিস্ট করার জন্য আমরা এখানে আমরা লোহা দিলাম এই পর্যন্ত, এই লোহাটা এই পর্যন্ত, এই লোহাটা এই পর্যন্ত মানে টপের লোহাটা। আর বটম এর যে লোহাটা সেটা হচ্ছে একদম এখান থেকে এই পর্যন্ত। এই হলো ব্যাপার। তাহলে আজকে তাহলে এটুকু থাক নাকি? হ্যালো? হ্যাঁ, স্যার। হুম। আর এই মডেলটা আমি পাঠিয়ে দিচ্ছি। তোমরা হচ্ছে বাড়িতে একটু সেটাকে G+2 করে নিয়ে আসবে। তো এর পরের দিন কি মঙ্গলবার করব? হ্যাঁ, করেন স্যার। ঠিক আছে। ওকে। ভিডিওটা দিয়ে দিয়েন স্যার। হুম, অবশ্যই, অবশ্যই।